বিসমিল্লাহির রহমানির রহিম। এই এসিটি হচ্ছে আমরা কিছুদিন আগে সেট করেছিলাম। তো এখানে বৃষ্টির যে পানি সেটা জমে। তো আমরা কাস্টমারকে বলেছিলাম এটার নিচে একটি বেস তৈরি করে দেওয়ার জন্য। তো কাস্টমার এটার পাশে একটি স্থানে বেস যেটি সেটি তৈরি করে রেখেছেন। সর্বপ্রথম আমরা এসিটি চালিয়ে নিয়েছি। তারপর এটার গ্যাস যেটি সেটা আমরা লক করে নিব। গ্যাস লক করা হয়ে গেলে ফটাফট এসির আউটডোর জিনিস সেটা আমরা খুলে নেব। আর স্থানে আউটডোর জিনিস সেটা পুনরায় সুন্দরভাবে আমরা সেট করে দিব। এসির আউটডোর জিনিস সেটা আমরা এখান থেকে খুলে নিয়েছি। আর বেসটির উপরে আমরা সুন্দরভাবে আউটডোর জিনিস সেটা আমরা রেখে দিয়েছি। আর এটা কাস্টমার সেফটির জন্য এই যে লোহার যে খাঁচাটি সেটা তৈরি করেছেন। এসির লোকেশন চেঞ্জ করার সময় খেয়াল রাখতে হবে রেফ্রিজারেন্ট যেটা লক করা হয় সেটা যাতে সঠিকভাবে লক করা হয়, না পরবর্তীতে কাস্টমারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আউটডোর জিনিস সেটা আমরা বেসের সাথে সুন্দরভাবে রয়্যাল বোল্ট দিয়ে ফিক্সড করে দিব। তারপর সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিব। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে তারপর এটাকে পুনরায় আবার ভ্যাকুয়াম করতে হবে। নতুন এসি ইনস্টলেশনের সময় তো অবশ্যই ভ্যাকুয়াম করতে হবে। পুরাতন এসি যদি পুনরায় আবার ইনস্টলেশন করা হয় তখন অবশ্যই ভ্যাকুয়াম করতে হবে। এসি স্থাপনের সময় বা ইনস্টলেশন করার পর যদি ইউনিটকে সঠিকভাবে ভ্যাকুয়াম না করা হয়, এতে করে ইউনিটের যে কার্যকারিতা সেটা আস্তে আস্তে কমে যাবে। ভ্যাকুয়ামের কাজ শেষ হয়ে গেলে সর্বপ্রথম আমরা লিক যে টেস্ট সেটা আমরা করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে তারপর এটা যে রেফ্রিজারেন্ট সেটা আমরা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। গ্যাস রিলিজ করা হয়ে গেলে তারপর ভিতরে গিয়ে আমরা এসিটি চালিয়ে চেক করে নেব। তো এসিটি এখন আমরা চালিয়ে চেক করছি। এটা আউটডোর জিনিস সেটা এখনো চালু হয়নি। এটা যে ব্যাক প্রেসার সেটা আমরা দেখতে পাচ্ছি 250 PSI। এবং এটির যে রানিং যে প্রেসার সেটা আমরা চেক করে নিচ্ছি এটা ঠিক দেখাচ্ছে কিনা। এখানে 120 PSI দেখাচ্ছে, তার মানে এটার যে রানিং প্রেসার সেটা পারফেক্ট। গ্যাস প্রেসার টেস্ট করা হয়ে গেলে আমরা ম্যানিফোল্ড যে গ্যাস এবং হোস পাইপ সেটা আমরা খুলে নিই সার্ভিস বাল্ব থেকে। এখন সুন্দরভাবে কাভারটি লাগিয়ে দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা সুন্দরভাবে সার্ভিস পাইপের এখানে সুন্দরভাবে স্যাডেল যে ক্লাম্প সেটা লাগিয়ে দেই, পাইপটি যাতে ভাইব্রেশন না করে। আর ভিতরে গিয়ে এসির কুলিং যে পারফরমেন্স সেটা আমরা চেক করে নেই। ভিতরে গিয়ে যখন আমরা এসিটি চেক করি তখন কাস্টমার আমাদেরকে বলেছিল যে এটা থেকে নাকি ঠান্ডা একটু কম মনে হয়। তো আমরা এটার এয়ার ফিল্টার যেটি সেটি চেক করে দেখতে পাই এটাতে ময়লা জমেছিল, আর আমরা এটা ক্লিন করে দিই।